ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলা ঘুরে দাঁড়াবে বললেন অর্জুন সিং, সুদীপ্ত দাস। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন, এবার মানুষের জন্য কাজ করতে হবে। বুধবার শপথ নিতে যাবার আগে জগদ্দলের মজদুর ভবনের সামনে দাঁড়িয়ে এমনটাই বললেন নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং এবং বীজপুর কেন্দ্রের বিধায়ক সুদীপ্ত দাস। তাদের আশা, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলা ঘুরে দাঁড়াবে। সরকারি শপথ আছে, এমএলএ হিসাবে আজকে শপথ নেওয়ার পরে আমরা এমএলএ কাজ করতে পারবো। এটা পরম্পরা আছে, এটা নিয়ম আছে। ও সব আমাদের দল ঠিক। এর আগেও তো কাজ করেছেন বিধায়ক হিসেবে, এবার কি মনে হয় কি এবার কাজটা অন্য ধরনের হবে? এবার সরকার আমাদের আছে, নিশ্চয়ই কাজ করার সুবিধা পাবো। সুদীপ্তের দাবি, বীজপুরে এবার তোলাবাজি পুরো বন্ধ হয়ে যাবে। মানুষকে ভয়ের বদলে ভরসা জোগাতে হবে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে মানুষ এই দায়িত্ব দিয়েছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পূরণ করার শক্তি ঈশ্বর আমাকে দিক, কারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, তাই মানুষের কাজগুলো করতে হবে। যে গুন্ডারাজ কায়েম ছিল, যে ব্যবসায়ীদের উপর তোলাবাজি গুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ আর যদিও কিছু থেকে থাকে বন্ধ হয়ে যাবে, কারণ এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তৃণমূল যে ভয়ের পরিবেশ তৈরি করেছিল সেই ভয়ের পরিবেশ আমরা কাটিয়ে দেবো, কোথাও কোনো ভয় থাকবে না। কত ভোটে জয়লাভ করেছেন? আমরা ওই 13,000 সামথিং ভোটে, 13,300। বীজপুরবাসীকে সব থেকে শপথ নেওয়ার পরে কি কাজ করবে? প্রথমেই তো ভয়কে দূর করতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, যে কোনো ভয় নয়, ভরসা থাকবে। এবং তার সাথে বীজপুরে যা যা কাজ বলেছিলাম প্রতিটা ডেভেলপমেন্টের কাজ একদম প্রধানমন্ত্রী যা বলেছেন সেটাই। নারী নিরাপত্তায় তো আমরা বিশেষ নজর দিচ্ছি, যাতে কোনো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই প্রশ্নে তো আমাদের আলাদাভাবে ভাবনা চিন্তা আছেই। প্রধানমন্ত্রী যে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাব। দাঁড়ায় গেল গাড়ি নিয়ে।